ইমাম আবু হানিফা ছিলেন ফিকহ শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। ইমাম আবু হানিফার বিষয়ে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী ফিকহের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত চারটি সুন্নি মাযহাবের একটি হানাফি মাযহাবের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার জ্ঞান ও সম্মানের কারণে সুন্নি ইসলামে আল ইমাম আল আজম নামে পরিচিত। এই উপাধি ইমাম আবু হানিফা ব্যতীত ইসলামের ইতিহাসে আর কাউকে দেয়া হয়নি। আকাইদ ও ফিকহ শাস্ত্রে যারা মুসলিম ইতিহাসে চিরভাস্বর হয়ে আছেন, ইমাম আবু হানিফা নামটি তাদের সবার শীর্ষে। তিনি ছিলেন আকাইদ ও ফিকহ জগতের প্রদীপ্ত সূর্য। ইমামে আজম আবু হানিফা যুগের ক্রান্তি লগ্নে যার জন্ম ও জীবনকর্ম ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত স্বরূপ। মুসলিম উম্মার আশীর্বাদ ও ইমামগণের নেতা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কঠোর ত্যাগ, সাধনা ও বলিষ্ঠ ভূমিকার জন্য আকাইদ ও ফিকহ শাস্ত্রের ইতিহাসে নন্দিত, আলোচিত ও সমাদৃত হয়ে আছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ নিয়ে বেশ কয়েকটি মতামত পরিলক্ষিত হয়। কতিপয় গবেষক বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম ৬৩ হিজরি মোতাবেক ৬৯৭ খ্রিস্টাব্দে হয়েছিল। প্রখ্যাত গবেষক আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৭০ হিজরি মোতাবেক ৬৮৯ খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। অধিকাংশ গবেষকদের মতে তৎকালীন জ্ঞান বিজ্ঞানের প্রসিদ্ধ নগরী ইরাকের কুফার এক ধনাঢ্য ইসলামী ঐতিহ্যের অধিকারী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৮০ হিজরি মোতাবেক ৬৯৯ খ্রিস্টাব্দে এক শুভ লগ্নে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। প্রকৃতি কখনো একই অবস্থানে স্থির থাকে না। মানুষ নিজের করে যত সুন্দর করেই নির্মাণ করুক না কেন, সে তাতে স্থিরভাবে সন্তুষ্ট থাকতে চায় না। প্রকৃতিও স্থির নয় এবং স্থির থাকাটাও পছন্দ করে না। মানুষের বহু মতবাদ স্থির মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সঠিক পথ থেকে পদচ্যুত করে থাকে। ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মের মাধ্যমে ধর্ম তথা ইসলাম তার পরিশুদ্ধতা লাভ করতে থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ কুফার বাসিন্দা ছিল না। তার পিতামহ জুতি কাবুলের অধিবাসী ছিলেন। পেশাগতভাবে জুতি ছিলেন একজন সফল ব্যবসায়ী। যুদ্ধবন্দী হয়ে তার পিতামহ কুফায় আগমন করেন। কয়েকজন জীবন চরিতাকারের মতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ পারস্যের প্রাচীন রাজাদের রাজবংশধর ছিলেন বলে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পিতা কুফা নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। দীর্ঘদিন কুফায় অবস্থানের ফলে কুফাতে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তার পিতার কুফাতে খাজ নামক বিশেষ ধরনের রেশমি বস্ত্র তৈরির কারখানা ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে পিতার ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসা সুবাদে তৎকালীন বিজ্ঞ আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল ইমাম আবু হানিফার। পরিবেশগত বিপর্যয় বা সামাজিক অবক্ষয়ের কারণে কাবুল থেকে যুদ্ধবন্দী হয়ে ইরাকের কুফায় আগমনকে আশীর্বাদ বলা যেতে পারে, কারণ কাবুলের বাসিন্দা হয়েও তার পিতার কাবুলে ফিরে যাওয়ার সুযোগ হয়নি। বেশ কিছু কারণে হয়তো তার পিতা কাবুলে ফিরে যেতে পারেননি। দীর্ঘদিন এক স্থানে বসবাস করার ফলে সেখানের প্রকৃতির সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে থাকে। পরিবেশ তাকে নিজের মতো করে নেয়। ব্যবসার ফলে স্থানীয় লোকদের সাথে লেনদেনে এমনভাবে জড়িয়ে যান যা গুটিয়ে কাবুলে ফিরে যাওয়া আর সম্ভব হয়ে ওঠেনি। তৎকালে জ্ঞান বিজ্ঞানের রাজধানীর কেন্দ্র হিসেবে ইরাকের কুফা নগরী ছিল বিশ্ববিখ্যাত। তাই সন্তানের সুশিক্ষার জন্য হয়তো তার পিতা সাবিত এখানেই থেকে যান। প্রকৃতি যখন সত্যকে ধারণ করার সুযোগ থেকে বঞ্চিত হতে থাকে, তখন সে মিথ্যাকেই আশ্রয় দিয়ে থাকে। কেননা প্রকৃতি কখনো শূন্যতাকে পছন্দ করে না। সত্যের আশ্রয়েই যোগ্য জাতিগোষ্ঠী তৈরি হয়ে থাকে। পারিবারিক পরিমণ্ডলেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়। খুব অল্প বয়সেই পবিত্র কোরআনে হিফজ করেন। এরপর কুফা শহরের বিদগ্ধ আলিম ও মনীষীদের কাছ থেকে
ইলমুল কালাম ও ইলমুল আদব শিক্ষা করেন। পূর্বেই উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার পৈতৃক পেশা ছিল ব্যবসা। সেই সূত্রে কৈশোর থেকেই তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তৎকালে ইরান, ইরাক, সিরিয়া ও হিজাজের বিস্তীর্ণ অঞ্চলে মূল্যবান রেশমি কাপড়ের রমরমা ব্যবসা ছিল তার। পৈতৃক এই ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিত্ত বৈভবের অধিকারী হন। তৎকালীন বিশিষ্ট আলেমগণের মধ্যে সম্ভবত তিনি প্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও বিত্তবানদের উপহার উপঢৌকন পাশ কাটিয়ে সম্পূর্ণ নিজস্ব উপার্জনের ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন। ইলমের সেবায় অর্থ ব্যয় করেন। অনাথ ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার বহন করেন। 16 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়। পিতৃবিয়োগের পর তিনি ব্যবসার হাল ধরেন। অসামান্য দক্ষতা ও নিষ্ঠার কল্যাণে খুব অল্প সময়েই তার ব্যবসার সুখ্যাতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্রেতা ও ভোক্তাদের চাহিদা বৃদ্ধি পায়। তাদের চাহিদা মেটানোর জন্য তিনি নিজেই তখন কাপড় তৈরির একটি কারখানা স্থাপন করেন। অল্প দিনের ব্যবধানেই কারখানাটি অনন্য হয়ে ওঠে। ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে দিক বিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতে শুরু করেন। এভাবেই তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। ইমাম শাবি রাহমাতুল্লাহ তাকে উচ্চশিক্ষার ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এ ব্যবসাকেই নিজের ধ্যান জ্ঞান মনে করতেন। কিশোর বয়সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার পিতার ব্যবসায় যোগ দিয়েছিলেন। ফলে সময় পেলেই পিতার সঙ্গে দোকানে বসতেন। অনেক সময় ব্যবসায়িক কাজে হাটবাজার ও বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতেন। ব্যবসা উপলক্ষে যাতায়াতকালে ঘটনাচক্রে একদিন ইমাম শাবি রাহিমাহুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম সাক্ষাতেই ইমাম শাবি তার নিষ্পাপ চেহারায় প্রতিভার আলো লক্ষ্য করেন। এই সাক্ষাৎই তার জীবনের গতিপথ পাল্টে দেয়। কিন্তু সেদিনের সাক্ষাতে এমন কি ঘটেছিল যে আবু হানিফা নিছক একজন কাপড় ব্যবসায়ী থেকে জগৎ বিখ্যাত ইমাম হয়ে ওঠেন? এই প্রশ্নের উত্তর সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভাষাতেই শুনুন। একবার আমি ইমাম শাবির পাশ দিয়ে কোথাও যাচ্ছিলাম। তখন তিনি আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করেন, হে বৎস, তুমি কোথায় যাও, কি করো? এ পথে তোমাকে মাঝে মধ্যেই যাতায়াত করতে দেখি। উত্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কিছু সময় ইলম চর্চা করি, বাকি সময় ব্যবসা করি। ব্যবসায়িক দায়িত্ব পালনের জন্যই আমাকে এ পথে যাতায়াত করতে হয়। এবারে ইমাম শাবি বলেন, এ তো তোমার ইলম চর্চার বয়স। কোনো আলিমের ইলমি মজলিসে কি তোমার যাতায়াত আছে? ইমাম আবু হানিফার উত্তর, এমন সুযোগ আমার খুব কমই হয়। ইমাম শাবি বলেন, লেখাপড়ায় মনোযোগী হও, আলিমদের নিকট আসা যাওয়া করো। তোমার চেহারায় আমি প্রতিভার স্ফুরণ দেখতে পাচ্ছি। এই কথোপকথন উল্লেখ করার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাবির এই আন্তরিকতাপূর্ণ উপদেশ বাণী আমার হৃদয়ে গভীর রেখাপাত করে। এরপর থেকে আমি হাটে বাজারে যাতায়াত কমিয়ে দিই এবং ইলম অন্বেষণে মনোযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমার যথেষ্ট উপকার সাধন করেন। প্রথম জীবনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহ শাস্ত্র সম্বন্ধে আপ্রাণ চেষ্টা করতেন, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সেই মনোভাবের পরিবর্তন সাধিত হতে থাকে। তিনি স্বয়ং বলেছেন, প্রথম জীবনে ফিকহ শাস্ত্রকে আমি সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে জানতাম। আমার বিশ্বাস ছিল যে আকীদা ও ধর্মের ভিত্তি এর ওপরই নির্ভর করে। কিন্তু পরিশেষে আমার ধারণা জন্মালো যে সাহাবায়ে কেরাম এসব আলাপ আলোচনা হতে সর্বদা পৃথক থাকতেন, অথচ এই সমস্তের হাকিকত তাঁদের চেয়ে অধিক কেউই অবগত ছিলেন না। আর যেসব লোক এলমে কালাম নিয়ে মশগুল থাকেন, তাঁদের জীবনধারার প্রতি দৃষ্টিপাত করে তার মন অধিক পীড়িত হয়ে উঠল। চারিত্রিক পবিত্রতা ও রুহানি গুণাবলীর দিক দিয়ে পূর্ববর্তী বুজুর্গদের সাথে তাঁদের কোনো তুলনাই হতে পারে না। তিনি বহু পীর মুর্শিদ ও বুজুর্গ লোকের সাহচর্য লাভ করেছিলেন। তিনি কতিপয় সাহাবা কেরামেরও সাহচর্য লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুগভীর প্রণয় ছিল। তিনি হজরত ফাজিল বায়াজ, হজরত ইব্রাহিম আদহাম, হজরত বাশর হাফি এবং
দাউদ তাই রাহমাতু শাহ আলাইহিম আজমাইনের ওস্তাদ ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদ আল মুরসালিন। তখনই জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমাম আল মুসলিমিন। ফিকহ অধ্যয়নের পাশাপাশি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস শিক্ষার জন্য তদানীন্তন হাদিস বেত্তাদের খিদমতে হাজির হন। তাদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেন, কারণ তখনও হাদিসের ভাণ্ডার গ্রন্থ আকারে সংকলিত হয়নি। তাছাড়া একজন মুহাদ্দিসের পক্ষে সকল হাদিস হিফজ করাও সম্ভবপর ছিল না। এজন্য তিনি প্রথমে কুফার মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস শেখেন। কুফার মুহাদ্দিসগণের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ইমাম শাবি এবং ইমাম আমাশ রাহমাতুল্লাহ। কুফার পরে তিনি বসরায় গমন করেন। সেখানে কাতাদা রাহমাতুল্লাহর নিকট হাদিসের পাঠ গ্রহণ করেন। কুফা ও বসরার পর হারামাইন শরীফাইনের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রথমে মক্কায় যান। সেখানে বিখ্যাত হাদিস বিশারদ আতা ইবনু আবি রাবাহ রাহমাতুল্লাহর হাদিসে দারুসে শামিল হন। 114 হিজরিতে আতা রাহমাতুল্লাহ ইন্তেকাল করেন। এরপর আবু হানিফা মদিনায় গমন করেন। সেখানে আব্দুর রহমান ইবনু হুরমুজ রাহমাতুল্লাহর দারুসে উপস্থিত হন। আব্দুর রহমান ইবনু হুরমুজ ইন্তেকাল করেন 117 হিজরিতে। এছাড়াও তিনি যাদের কাছ থেকে হাদিসের শিক্ষা লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র তাউস রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র নাফি রাহিমাহুল্লাহ, হিশাম ইবনু উরওয়া রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ, ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ সহ আরও অনেকে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু প্রথাগত বিদ্যা নিয়েই ব্যস্ত ছিলেন না। তিনি ইসলামের যুগোপযোগী বিষয়াবলীর আলোকে ইলম হাসিল করেন। ইলমের বিষয়গুলো পরস্পর সম্পর্কযুক্ত। তিনি একাধিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন, যথা ইলমে কোরআন তথা ইলমে তাফসির, ইলমে হাদিস। হাদিসের জ্ঞানে তাকে এক শ্রেণীর লোকেরা যদিও দুর্বল বলে থাকে, তবে সেটি ছিল তাদের ভ্রান্ত ধারণা। ইলমে উসুল, ইলমে কালাম বা কালাম শাস্ত্র, ইলমে ফিকাহ, ইলমে মান্তিক বা যুদ্ধবিদ্যা। সমাজের প্রচলিত ইলম অর্জন করার পর তিনি ইলমে কালাম শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তৎকালে ইলমে কালামকে প্রাধান্য দেওয়ার সময়ের দাবিও ছিল বটে, কেননা সে সময়ে দার্শনিকদের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নানা প্রশ্নের জবাব দিতে হলে ইলমে কালামের বিকল্প ছিল না। তৎকালীন মতবাদের উপযুক্ত জবাব দেওয়া ইলমে কালামের মাধ্যমেই সম্ভব ছিল। তিনি এত গভীর ইলম অর্জন করেন যে সে সময় সমাজের সাধারণ লোক নয়, বরং বিজ্ঞ ওলামাগণও তাকে বলতেন ইলমে কালামের শ্রেষ্ঠ ইমাম। কোরআন হাদিস অধ্যয়ন করে যে ব্যক্তি এর প্রকৃত স্বাদ পেয়েছে, সে তার সমস্ত ধন সম্পদ দিয়ে হলেও ইলম আহরণ করতে সচেষ্ট থাকবে। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বারবার হজের মৌসুমে মক্কা মদিনায় নিজস্ব অর্থ ব্যয় করে উপস্থিত হতেন। তিনি তার নামের আগে আল হজ কথাটি লেখার জন্য হজ করেননি। রাসূলের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং বিখ্যাত শায়খদের থেকে ইলম হাসিল করাই ছিল তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। কথিত আছে তিনি কম বেশি 4000 শায়খদের কাছ থেকে ইলম হাসিল করেছিলেন। ইলমে কালাম যা পূর্ণাঙ্গতা লাভ করে ইলমে ফিকাহ অর্জনের মাধ্যমে, কেননা ফিকাহ হচ্ছে কোরআন সুন্নাহর সার নির্যাস। দ্বীনের যাবতীয় বিষয় বুৎপত্তি লাভ করা ছাড়া ফিকাহ অর্জন করা যায় না। তাই তিনি যুগ শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস ও ফকিহ হাম্মাদ ইবনে সোলাইমানের নিকট ইলম হাসিল করেন। তখন তিনি তার কাছ থেকে ইলমে ফিকাহ অর্জনে আত্মনিয়োগ করেন। প্রশ্ন হতে পারে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন, হাদিস, আরবি ভাষা ও সাহিত্য এবং দীর্ঘকাল দর্শন ও কালাম শাস্ত্রের চর্চার পর কেন ফিকাহ অধ্যয়নে গভীর মনোনিবেশ করেন? এ প্রশ্নের জবাব অনেকভাবে দেয়া গেলেও ইলমে ফিকাহ এমন বিষয়াবলী অন্তর্ভুক্ত করে থাকে যার মধ্যে কোরআন, হাদিস, দর্শন, মান্তিক ইত্যাদিকে
একই সময় যুক্ত করে থাকে। অপরদিকে ফিকহি জ্ঞান ইসলামের সর্বযুগে প্রয়োজন হবে এবং সবসময় মুসলিম উম্মাহর কল্যাণে সহায়ক হিসেবে কাজ করবে। কিয়ামত পর্যন্ত ইলমে ফিকহর জ্ঞান অর্জন আবশ্যিক হিসেবেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই ইলমের বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করার পর ফিকহ শাস্ত্রের প্রতি গভীর মনোনিবেশ করেন। তিনি জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতেন, সময়কে পুরোপুরি কাজে লাগাতেন, যে কারণে তিনি অধ্যয়নের মাধ্যমেই খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। জীবনীকারগণ তাঁর ওস্তাদগণের মধ্যে প্রসিদ্ধ ফকিহ ও মুহাদ্দিসদের এক বিরাট তালিকা উল্লেখ করেছেন। আজ-জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে, আল মাক্কি তার মানাকিব আবি হানিফা গ্রন্থে এবং উকুদুল জুমান গ্রন্থে শতাধিক ওস্তাদের নাম উল্লেখ করেছেন। সে তালিকায় 7 জন সাহাবি এবং 93 জন তাবির নাম রয়েছে। তাবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমাম জাদ ইবন আলী, ইমাম মুহাম্মদ আল রাকি, ইমাম জাফর আস-সাদিক, ইমাম আবদুল্লাহ ইবনে হাসান, আতা ইবন আবি রাবাহ, হিশাম ইবনে ওরওয়াহ, নাফি, ইকরামা, আমির ইবনে সুরাহবিল প্রমুখ। সাহাবিদের থেকে শুরু করে তাবী এবং তৎকালে বিজ্ঞ জ্ঞানীদের থেকেও জ্ঞান অর্জন করেছিলেন। তখন এভাবে গ্রন্থাকারে জ্ঞান অর্জনের জন্য ব্যাপক পরিসরে বই পুস্তক ছিল না। প্রবাদ রয়েছে, ইলমের পদ্ধতি ছিল একজনের বক্ষ থেকে অন্যের বক্ষে প্রবেশ করানো। ইলমে ফিকাহ অর্জনের উদ্দেশ্যে তিনি তৎকালীন কুফার খ্যাতনামা ফকিহ ও ইসলামী আইনের সর্ববিষয় পারদর্শী হাম্মাদ ইবনে আবি সোলাইমানের শিক্ষা মজলিসে নিয়মিত যোগদান করতেন। তিনি সুদীর্ঘ 18 বছর তাঁর সান্নিধ্যে থাকেন এবং নিরবচ্ছিন্নভাবে ইলমুল ফিকাহ শিক্ষা করেন। এক কথায় বলা যায়, ফিকাহ শাস্ত্রে তাঁর যাবতীয় অর্জনের মূল অবদান ছিল ইমাম হাম্মাদের। সে কারণে তিনি তাকে খুবই শ্রদ্ধা করতেন। সে সময় কোনো বোর্ড নিয়ন্ত্রিত রাষ্ট্র কর্তৃক সিলেবাসের নির্ধারিত আলোকে জ্ঞান অর্জনের ব্যবস্থা পদ্ধতি নির্ধারিত ছিল না। গ্রন্থাকারে আধুনিক যুগের মতো তেমন কোনো পাণ্ডুলিপির ব্যবস্থাও ছিল না। কোনো প্রথাগত পীর বা খানকা ব্যবস্থা ছিল না। কেবল নবুয়াতের ধারাক্রমে ইলমের ক্রমাগত সারিতে তিনি তাবিদের পর্যায়ে ছিলেন। তিনি মুসলিম উম্মাহের অনাগত ভবিষ্যতের অন্ধকারের আলোর পথিক হিসেবে ইলমে ফিকাহ সংস্করণের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বিভিন্ন দর্শন, গ্রিক মতবাদ, ফিতনাগত মতবাদ সহ অনেক মতবাদের উদ্ভব হয়েছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দূরদর্শিতা এবং ঐকান্তিক চেষ্টায় বহু মতবাদ বিলুপ্ত হয়েছিল। অপরদিকে জাল হাদিসের ছড়াছড়িতে শরীয়তের বিশুদ্ধতা হ্রাস পেতে শুরু করেছিল। কুফা কেন্দ্রিক জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসারে ইসলামী আইন কানুন সঠিক পদ্ধতিতে উপস্থাপন করার জন্য সর্ববিষয় পারদর্শী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ন্যায় ব্যক্তিত্ব ফকিহ হিসেবে আগমন একান্ত অপরিহার্য হয়ে পড়েছিল। কালের রাহুগ্রাসে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার ক্রমবিকাশের অগ্রযাত্রায় বহু মতবাদ সয়লাভ হয়েছিল। সে কঠিন মুহূর্তে ইসলামকে তার সঠিক মানদণ্ডে রাখার জন্য কোরআন হাদিসের ফিকহি ইলম আবশ্যক হয়ে পড়ার কারণেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইলমে ফিকাহ অর্জনে আত্মনিয়োগ করেন। ধর্ম যখন কালের স্রোতে নিমজ্জিত অবস্থানে থাকে, তখন সমাজের ন্যায়পরায়ণ লোকদের যথার্থ উদ্যোগ গ্রহণের দায়িত্ব থাকে। তাদের কার্যকর পদক্ষেপই ধর্ম সঠিকভাবে বিরাজ করবে। একই ইসলামের মধ্যে বহুত্ববাদ কখনো মুক্তি দিতে পারে না। কবিতার ছন্দে বলা যায়, যাদের মধ্যে হাজার ফেরকা, হাজার দল ও হাজার মত, এমন জাতি কি দুনিয়ার বুকে খুঁজে পায় কভু মুক্তিপথ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মর্যাদার স্তর হিসেবে প্রথম সাহাবীদের স্তর, এরপরই তাবিদের স্তর। সে হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবী না হলেও তাবী স্তরের মর্যাদায় ভূষিত ছিলেন। ইবনে সাঈদ তাকে তাবীদের পঞ্চম স্তরের অন্তর্ভুক্ত করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবা আনাস ইবন মালিককে দেখেছিলেন এবং আবদুল্লাহ ইবনে আবি আওফা, সাহল ইবন সাদ, আবু তুফাইল, আমির ইবনে ওয়াসিলা প্রমুখ সাহাবীগণের সমসাময়িক ছিলেন।
এবং তখন তাদের অনেকের সরাসরি সাক্ষাৎ লাভও করেছিলেন। সাহাবীদের সংস্পর্শ লাভ করার ফলেই তিনি ইলমে নববীর বিশুদ্ধ, পরিচ্ছন্ন, খালেস দ্বীনি জ্ঞান অর্জন করে নিজেকে গভীর থেকে গভীর স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল 632 বা 633 খ্রিস্টাব্দ হয়ে থাকলে সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কম বেশি 70 বছর পর হয়েছিল। দীর্ঘজীবী সাহাবীদের কতিপয়ের সাথে সাক্ষাৎ লাভ করতে তিনি সক্ষম হয়েছিলেন, তবে তিনি তখনও খুব ছোট ছিলেন। সাহাবীদের থেকে তিনি জ্ঞান অর্জনের সুযোগ না পেলেও তাদের থেকে দোয়া প্রাপ্ত হয়েছিলেন। পয়গম্বরদের জ্ঞান ধারার বিপরীত জ্ঞানে যে ব্যক্তি নিজেকে পরিচালিত করবে, সে ব্যক্তি কখনো সঠিক পথপ্রাপ্ত হয়ে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। সত্যের পথ সুস্পষ্ট, যে পথে কোনো বিভ্রান্তির লেশ মাত্র নেই। সে পথ অনুসরণ করলে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, নাজাত লাভ করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের ও তাবিঈদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধারাক্রমে চলে আসা ইলমের সারিতে নিজেকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতে সক্ষম হয়েছিলেন। যে বৃক্ষকে বিভিন্ন নদীর পানি দ্বারা সব সময় সিক্ত করা হয়, সে বৃক্ষের ফলেও বিভিন্ন ধরনের স্বাদ উপলব্ধি হওয়াই স্বাভাবিক। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইলমের বিভিন্ন শাখা প্রশাখায় বিচরণ করে জ্ঞান অর্জন করেছিলেন। তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন সত্যের আলোকবর্তিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রাপ্ত আল্লাহর নির্দেশিত পথই সঠিক। নবী রাসূলগণই মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমসাময়িক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে নবী রাসূল প্রেরণ করে তাদের কাউকে সহিফা, কাউকে কিতাব প্রদান করেছেন। বিশেষ বিশেষ মোজেজা দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর নির্দেশিত কিতাব থেকে যখনই মানুষ দূরে চলে গেছে, অর্থাৎ বিপরীত জ্ঞানে পরিচালিত হয়েছে, তখনই তারা বিভিন্ন ধরনের ফিতনা ফ্যাসাদ বা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এমনকি কোনো কোনো সম্প্রদায় তাৎক্ষণিকভাবে ধ্বংসও হয়েছিল, যেমন কাউমে নূহ, কাউমে আদ, কাউমে সামুদ, কাউমে ফিরাউন ইত্যাদি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহুবিধ বিষয়ে তথা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞান অর্জন করেছিলেন, যেমন ইলমে কালাম, ইলমে মান্তিক, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে আদব, ইলমে বালাগত, ইলমে ফাসাহাত। কেবল এসবের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না, দর্শন ও ইতিহাসের জ্ঞানও তিনি অর্জন করেছিলেন। তার অসাধারণ পাণ্ডিত্য ও প্রখর মেধা প্রবাদে পরিণত হয়েছিল। সুন্নাহ অনুশীলনে তিনি তার অসাধারণ মেধা, গভীর জ্ঞান ও পরিশীলিত যুক্তিবাদ প্রয়োগ করে একটি বিধিবদ্ধ আইনশাস্ত্রের প্রতিষ্ঠাতার গৌরব অর্জন করেন। তিনি ইলমে ফিকহের গুরুত্ব সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলেন। তিনি এমন এক বৃক্ষ সদৃশ্য ছিলেন যে বৃক্ষ বহু নদীর পানি দ্বারা সিক্ত ছিল, অর্থাৎ তিনি বহু ইলম দ্বারা সিক্ত ছিলেন। তৎকালে বিখ্যাত ওলামা মাশায়েখগণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ইমাম আজম ও ফিকহে আজম বলে আখ্যায়িত করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 থেকে 145 হিজরির মধ্যে 55 বার পবিত্র হজ পালন করেন। জীবনে একবার মাত্র হজ পালন করা ফরজ, কিন্তু তিনি এতবার কেন হজ পালন করলেন? পারিপার্শ্বিক বিশ্লেষণে বোঝা যায় তার পক্ষে হজ পালন করার মতো আর্থিক সচ্ছলতা ছিল। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল। বিশ্বের জ্ঞানী গণী মাশায়েখগণ কেবল হজের সময় মক্কায় সর্বাধিক সংখ্যক সমবেত হতেন। তাদের কাছ থেকে ইলম হাসিল করার উদ্দেশ্যেই হয়তো তিনি 55 বার হজ পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তখন হজের মৌসুমে পবিত্র মক্কা নগরীতে সাহাবী ও তাবেঈগণ সহ পৃথিবীর নানা প্রান্তের বিপুল সংখ্যক গুণীজনের সমাবেশ ঘটত। পরম যত্নের সঙ্গে ইমাম আবু হানিফা এই সুযোগ কাজে লাগাতেন। কোনো সাহাবী বা আলেমের সন্ধান পাওয়া মাত্রই তিনি তার কাছে ছুটে যেতেন।
কোনো বিজ্ঞজনের সাক্ষাৎ পেলেই তিনি তার কাছ থেকে কিছু না কিছু শিখে নিতেন, হোক তা ছোট কোনো হাদিস অথবা ছোট্ট একটি মাসালা। মুদ্রা কথা, জ্ঞান অন্বেষণের জন্য তিনি হন্যে হয়ে পথে প্রান্তরে ঘুরেছেন। প্রখ্যাত ইমাম আবদুল্লাহ ইবনে মোবারকের মতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানের জগতে অনবদ্য অবদান রেখে গেছেন, যা উক্ত আইনশাস্ত্রের পাঠকদের যথাস্থানে স্মরণ করিয়ে দিবে তার অবদানের কথা। কোনো কোনো মুহাদ্দিস তার মাযহাবকে ব্যক্তিগত মত বলে ভিত্তিহীন ও অমূলক ধারণা পোষণ করে থাকেন। কিতাবুস সিয়ানা গ্রন্থের বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মাসাইলের সংখ্যা 12,90,000-এর উপরে বলে উল্লেখ করেছেন। তিনি ফিকহি জ্ঞানকে প্রসার করে গেছেন। আজ গবেষণা করে অণু থেকে কণা, কণা থেকে স্তূপ, স্তূপ থেকে বিশাল পর্বতে ছড়িয়ে গেছে। কোনো ভাষার আবিষ্কার যেমন বলতে পারবে না যে তার উদ্ভাবিত বর্ণ দিয়ে কতটি লাইন, কতটি প্যারা, কতটি বই প্রকাশ হবে, ঠিক তদ্রূপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অবদান ইলমি জগৎকে পরিব্যাপ্ত করে আছে। ইসলামের সর্বদিকেই তিনি অবদান রেখেছেন, যেমন ইবাদত, মুআমালাত, মুআশারাত ইত্যাদি বিষয়ে তিনি ব্যাপক মাসাইলের সমাধান দিয়েছেন। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তথা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এছাড়াও ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প, রাজস্ব নীতি, রাষ্ট্রের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, মানুষের সামাজিক আচরণ, রাষ্ট্রীয় আচরণ নীতি সহ মানব জীবনের আবশ্যক বিষয়াবলী নিয়ে বিপুল সংখ্যক প্রশ্নের সমাধান তিনি কোরআন ও সুন্নাহর আলোকে দিয়েছেন। কোরআনের আদেশ নিষেধমূলক আয়াতগুলো পৃথক পৃথক করে ফিকহি মাসালা বিষয় ভিত্তির সাথে সংযুক্ত করেছেন। পবিত্র কোরআনে মানব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো সবার পক্ষে খুঁজে খুঁজে বের করার দক্ষতা নেই এবং সমাজের মানুষ সহজেই হাতের কাছে সবকিছু প্রত্যাশা করে থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুরআন হাদিস থেকে চয়ন করে সময় সাপেক্ষে এগুলো সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছেন। বলা হয়ে থাকে, জ্ঞানীদের থেকে যে কথা বা বাণী বের হয়ে থাকে তা অবশ্যই প্রভাব বিস্তার করে থাকে। সময়ের পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেমন আগমন আবশ্যক ছিল, অনুরূপ কোরআন হাদিসকে মানুষের কাছে যুক্তির আলোকে পরিশীলিতভাবে সময় উপযোগী করে উপস্থাপন করাও সময়ের দাবি ছিল। যথাসময় যথার্থ ভূমিকা না রাখলে সমাজ থেকে পরম সত্য কালের গর্ভে বিলীন হওয়া নিশ্চিত হয়ে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহু মতবাদ বিস্তারের সময় বিশুদ্ধ চিন্তা চেতনা নিয়ে ইসলামী শরীয়তকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আদর্শবান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। প্রভাব প্রতিপত্তির দুটি সোনালী খিলাফত স্বয়ং গভীরভাবে দেখার সুযোগ লাভ করেন। উমাইয়া খিলাফতের চলমান পরিস্থিতি ও তাদের পতন যুগও প্রত্যক্ষ করেন এবং আব্বাসীয় খিলাফতের সূচনাকাল থেকে শুরু করে প্রায় 18 বছর কাল সরাসরি প্রত্যক্ষ করেন। রাজনৈতিক কোনো দলের সাথে সম্পর্ক থাকার যথার্থ প্রমাণ পাওয়া যায় না। এর কারণ হিসেবে গবেষণার ভিত্তিতে বলা যায়, তিনি কোরআন হাদিস থেকে ফিকহি জ্ঞানকে স্বতন্ত্রভাবে উপস্থাপন করার দায়িত্ব নিজের ওপর চাপিয়ে নিয়েছেন এবং এটাকে সঠিকভাবে রূপদান করার দায়িত্ব উম্মতের আমানত স্বরূপ মনে করেছিলেন। সেজন্য ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে এক্ষেত্রে আন্দোলনকারী সত্যের সৈনিকদের প্রতি আর্থিক সহায়তা করার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়। তিনি জুলুম নির্যাতনে কখনো সাহস হারাতেন না। অকপটে নির্ভয়ে সত্য বলার মতো অনন্য গুণ তাঁর মধ্যে ছিল। ইসলামী আইনের ক্ষেত্রে বিশুদ্ধ ধারার জ্ঞান বিকাশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকেই শুরু হয়েছে বলে অনেকের ধারণা। আসলে মানুষ সৃষ্টির সাথে সাথেই সত্য মিথ্যার ক্রমধারা চলে আসছে। মহান আল্লাহ মানুষকে সত্য সঠিক পথে পরিচালিত করার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই অসংখ্য নবী রাসূলগণের মধ্যে 25 থেকে 26 জনের নাম পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে পাওয়া যায়। সত্যের এক রূপ, মিথ্যার বহু রূপ। নবী রাসূলগণ থেকেই মানুষ শিক্ষা লাভ করবে। নবী রাসূল চলে গেলেও তাঁদের প্রতি নাজিলকৃত ধর্মগ্রন্থ
তাদের সাথে চলে যায়নি বা তারা নিয়ে যাননি। তাদের রেখে যাওয়া ধর্মগ্রন্থটি মানুষ নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। ধর্মের যারা ধারক বাহক তারাও নিজেদের স্বার্থের অনুকূলের অংশটি ধারণ করছে। নিজস্ব স্বার্থের বিপরীত পরম সত্যকেই গ্রহণ বা মান্য করতে বিরাগী ছিল। আবার ধর্মের নামে ভণ্ডামিও চলত। নির্ধারিত সিলেবাসের বাইরে পরম সত্যকেও অস্বীকার করে বসত। সমাজকে কেন্দ্রীয় শাসনের আওতায় নিয়ন্ত্রণ করার জন্য সমাজের কায়েমি স্বার্থপর গোষ্ঠী কেন্দ্রীয়ভাবে বিধিবিধান তৈরি করেছিল। প্রভাবশালী লোক, ক্ষমতাশীল যে কোনো রাজনৈতিক শাসক দল, স্বার্থান্বেষী ধার্মিক, অর্থনৈতিক প্রতিপত্তি লোকের কাছে ধর্ম সবসময়ই জিম্মি থাকত। আবার দার্শনিক মতবাদ মানুষকে বিশেষ ব্যক্তির প্রতি অনুরাগী করে দিত। এতে করে মানুষ ব্যক্তি মতবাদের দিকে ধাবিত হয়ে বিশেষ মতবাদ গ্রহণ করে নিত। মানবরচিত প্রথাগত বিদ্যার মধ্যে মানুষ কোনো কালেই মুক্তি লাভ করেনি। প্রথাগত বিদ্যার দ্বারা অর্থনৈতিক বাণিজ্যিক প্রসারতা লাভ করলেও অন্তর আলোকিত হয়নি, সত্য উন্মোচিত হয়নি, হিংসা বিদ্বেষ কমেনি। সমাজের মানুষের মধ্যে শিক্ষার হার বাড়লেও আলোকিত মানুষের সংখ্যা বাড়েনি। ভেজাল নির্মূলের অভিযানের মধ্যেও চলেছে ভেজাল। নকলের গায়ে যখন লেখা থাকে ভেজাল হতে সাবধান, তখন আসল নকল খুঁজে বের করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এমন এক কঠিন মুহূর্তে প্রকৃত সত্যকে খুঁজে বের করা এবং সে অনুযায়ী জ্ঞান অর্জন করা জীবনকে পরিচালনা করার মহান ইমামগণকে শাসক বর্গের রোষানলে পড়তে হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও তাদের রোষানলে পড়েই জীবন দিতে হল। খ্রিস্টপূর্ব 399 আগে পরে দার্শনিক সক্রেটিসকেও ক্ষমতাসীনদের সাজানো জুরি বোর্ডের আইনি সিদ্ধান্তের ভিত্তিতে জীবন দিতে হয়েছিল। শিক্ষা মানুষকে মহৎ করে, কিন্তু আজ এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই, যার বর্ণনা দিতে গেলে হয়তো সমালোচনা হতে পারে। তাই এতটুকু বলাই যথেষ্ট মনে করি যে একমাত্র বিশুদ্ধ জ্ঞানীরাই পারেন বিশুদ্ধ জ্ঞানী মানুষ তৈরি করতে। বিশুদ্ধ ধারাক্রমেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জ্ঞান হাসিল করেছিলেন। তিনি তৎকালীন অভিজ্ঞতা সম্পন্ন আলেম হাম্মাদ ইবনে আবু সুলাইমানের হালকা ই দারোজ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শপ্রাপ্ত সাহাবীদের দ্বারা ধন্য হয়েছিল। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সম্পর্কযুক্ত ছিল, আর হাম্মাদ ইব্রাহিম নাখই থেকে ইলম হাসিল করেন। ইব্রাহিম নাখই রহমতুল্লাহ আলাইহি আলকামা ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি হতে ইলম হাসিল করেন। আলকামা রহমতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যপ্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইলমে হাদিস ও ইলমে ফিকাহ অর্জন করেন। ইসলামী আইন কোনো মানবরচিত আইন নয়। সকল আইনই মানুষের সংস্পর্শে বিকশিত হয়ে থাকে। মানুষ আইনকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে। আইন বিজ্ঞানের আলোকে আইনের একক সংজ্ঞা প্রদান করা কঠিন, কেননা দেশ, জাতি, বর্ণ, ধর্ম, সংস্কৃতি, পরিবেশ পরিস্থিতির আলোকে আইন পরিবর্তন ও পরিবর্ধন হয়ে থাকে। সভ্যতাকে কেন্দ্র করেই মানব সমাজ গড়ে ওঠে, কিন্তু ইসলাম গতানুগতিক প্রথাগত ধারার কোনো সভ্যতাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, বরং সত্যকে কেন্দ্র করেই ইসলামী আইনের বিকাশ লাভ করেছে। প্রথমেই বলা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী আইনের প্রবর্তক বা প্রণেতা নন, বরং ইসলামের রীতিনীতিকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য ধর্মের জ্ঞানে জ্ঞানী স্কলারদের নিয়ে কোরআন হাদিসের আলোকেই ইসলামী আইন প্রণয়ন করেন। সহজ ভাষায় বলা যায়, কোরআন হাদিসের ইলমকে বিষয় আকারে অধ্যয়ন অনুচ্ছেদ অনুসারে সাজিয়েছেন। অনাগত ভবিষ্যতের প্রতি লক্ষ্য করেই তিনি ফিকহি জ্ঞানকে সর্বযুগের জন্য যথার্থ করে বিধিবদ্ধ করেছিলেন। ইসলামী আইন সংকলনের ক্ষেত্রে তিনি যে পন্থা ও পদ্ধতি গ্রহণ করেন তা ছিল খুবই ব্যাপক ও দুরূহ। ইসলামী আইন গ্রহণের উদ্দেশ্যে তিনি মক্কা, মদিনা, কুফা, ইরাক, বাগদাদ সহ বিভিন্ন অঞ্চলের 7 শতাধিক অভিজ্ঞ শাগরিদের মধ্য থেকে 40 জনের সমন্বয়ে একটি আইন পরিষদ গঠন করেন, যাদের মধ্যে ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, ইমাম মুহাম্মদ ইবনে হাসান,
ইমাম আবদুল্লাহ ইবনে মোবারকের ন্যায় মুহাদ্দিস, ফকিহ ও আইনবিদ অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ব্যক্তিগত মতামতের সাথে শাগরেদদের মতামত সূক্ষ্মভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এতে করে শাগরেদগণও কোরআন হাদিস ব্যাপকভাবে চর্চা করতেন এবং মতামতগুলো মিলাতেন। এভাবেই ইসলামী আইন চর্চার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ৩০ বছর যাবৎ ইসলামী শরিয়া আইনের সামগ্রিক বিধিবদ্ধকরণ এর কার্য অব্যাহত থাকে। তার জীবদ্দশায় তার মতামত ও আইন সংক্রান্ত অভিমত ব্যাপক স্বীকৃতি লাভ করেছিল। এভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামের বিধিবদ্ধ ও সংকলিত ইসলামী শরিয়া আইন মুসলিম জগতের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় বিধিরূপে গৃহীত হতে থাকে। আব্বাসী খিলাফত, উসমানী তুর্কি সালতানাত এবং মোঘল শাসনামলে এ আইনই অনুষ্ঠিত করা হতো। ৮০ হিজরি থেকে ১২০ হিজরি পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জ্ঞান চর্চা করেন। এ ব্যাপক সময় তিনি ইসলামী ইলমে প্রসিদ্ধি লাভ করেন। ১৫০ হিজরির পর যত ফিকহি মাসালা বের হয়েছে সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অবদান রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি শাস্ত্র সংকলনে আইন বিধি প্রণয়নের পদ্ধতি সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেন, যে কোনো সমস্যার ক্ষেত্রে সর্বাগ্রে আল কোরআনের সুস্পষ্ট বিধির অনুসরণ করি। যদি সেখানে সুস্পষ্ট কোনো নির্দেশনা না পাই তাহলে প্রামাণ্য হাদিসের অনুসন্ধান করি এবং প্রামাণ্য হাদিসের অনুসরণ করি। সেখানেও যদি প্রাসঙ্গিক বিষয় কিছু না পাওয়া যায় তবে সাহাবীদের মধ্যে মতভেদের ক্ষেত্রে তাদের যে অভিমত সর্বাধিক যুক্তিযুক্ত ও সমীচীন বলে বিবেচিত হয় আমি তা অনুসরণ করে থাকি। তাদেরকে উপেক্ষা করে আমি আমার নিজস্ব কোনো নতুন অভিমত গ্রহণ করি না। যদি তাদের থেকে কোনো অভিমত না পাওয়া যায় শুধু সেক্ষেত্রে ইমাম নাখই, সাবি, হাসান বসরি, ইবনে সিরিন, সাইদ ইবনে মুসআব প্রমুখ তাবির ন্যায় আমি ইজতেহাদ করে থাকি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শেষোক্ত ক্ষেত্রেও নিজের মতামতের ব্যাপারে আইন পরিষদ বর্গের সদস্যদের সঙ্গে আলোচনা করতেন এবং উপযুক্ত সিদ্ধান্তসমূহ লিপিবদ্ধ করে রাখতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমতুল্লাহ আলাইহি হতে যে সকল ফিকহি তত্ত্ব অর্জন করেছিলেন সে সম্পর্কে তথ্য লাভের প্রধান উৎস আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির আল আসার এবং আশ-শায়বানী রহমতুল্লাহ আলাইহির আল আসার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের জীবনী ও কর্মতৎপরতা পর্যালোচনা করলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইসলামী আইনশাস্ত্রের সার্বিক বিকাশের অনেক কিছুই অবগত হওয়া যায় যে তিনি জীবনে ব্যাপক পরিশ্রম ও অক্লান্ত সাধনা করেছেন। বিশুদ্ধ মতামতের ভিত্তিতে তিনি সর্বাধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মতামতকে গ্রহণ করেছেন। মক্কা মদিনার ওলামা ও ফকিহদের অভ্যাস ছিল যে তারা অধিক মাসালা জিজ্ঞেস করা পছন্দ করতেন না। তাদের পরিবেশ পরিস্থিতি ছিল সংক্ষিপ্ত বা ছোট আকারের। তাই তারা এমন স্বভাবে অভ্যস্ত হয়ে ওঠেন যে চলমান পরিবেশেই সর্বদাই বিদ্যমান থাকবে, কিন্তু একই পরিবেশ সবসময় বিরাজমান থাকে না। পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে মানুষ এর সমাধানের নতুন নতুন পন্থা অবলম্বন করে থাকে। খলিফা ওমর বলেন যে অসংঘটিত বিষয়ে প্রশ্ন করা কারো জন্য জায়েজ নয়। যা ঘটবে তার সমাধান ঘটার পরই অনুসন্ধান করা উচিত। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহু মতবাদ, বহু দর্শনের নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যা অন্য কেউ হননি। তাই তিনি বিশেষ পরিষদের মাধ্যমে ইসলামী আইন প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফায় প্রতিষ্ঠিত হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্তৃত্ব লাভ করেন। তার ইজতিহাদ এতটাই স্বচ্ছ ছিল যে আহলে হাদিস তথা হাদিস অনুসারীদের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের বিখ্যাত সাহাবীদেরকে যেমন নির্ভরশীল সাহাবী বলা হতো, অনুরূপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তৎকালে আহলুর রায় বলা হতো। যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হাদিসের ক্ষেত্রে দুর্বল বলে উল্লেখ করেছেন তাদের মনোভাব আক্রোশমূলক, কেননা
যিনি ছাত্রদেরকে নিয়ে 5 লক্ষের অধিক মাসালা তথা ফিকহি সমস্যার সমাধান দিয়েছেন, তার কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে সমাধান দিলেন কিভাবে? তিনি তো আর নবী রাসূল ছিলেন না যে তার নিকট ওহী আসত। রাষ্ট্রের রোষানলে পড়ে শেষ জীবন তাকে কারাগারে কাটাতে হয়েছিল। হয়তো তার সংরক্ষিত হাদিস অন্য নামে সংরক্ষিত হয়েছিল, কেননা হাদিসের বিশাল ভাণ্ডার তার নামে থাকলে রাষ্ট্র কর্তৃক তা চিরতরে বিলুপ্ত করে দিত। পূর্ববর্তী ওলামাদের অনেকেই নিজের নাম প্রকাশ করা থেকে বিরত থাকাকে কল্যাণ মনে করতেন। হয়তো তাঁর প্রণীত হাদিসের কিতাবে নিজ নাম প্রকাশ করেননি এবং ছাত্রদেরকেও তা প্রকাশ করা থেকে বারণ করেছিলেন। তিনি কারাগারে আবদ্ধ না থাকলে হয়তোবা হাদিসের কিতাবও লিপিবদ্ধ করার কাজ সমাপ্ত করতে পারতেন। লা মাযহাবি দাবিকৃত লোকদের মধ্যে এক শ্রেণীর লোক কেবল তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছিল। তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভালো দিকগুলো সর্বদাই গোপন রাখত। তিনি যদি হাদিসে পারদর্শী না হতেন তাহলে মুহাদ্দিসগণ তাঁর ব্যাপারে অভিযোগ উত্থাপন করতেন। কিন্তু মুহাদ্দিসগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হাফিজে হাদিস বলেও ভূয়সী প্রশংসা করেছেন। মুহাদ্দিস সালেহিন বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শীর্ষ স্থানীয় মুহাদ্দিস ছিলেন, কেননা ফিকহি মাসাইল নিজে বোঝা এবং অন্যকে বোঝানো বা যৌক্তিক লিপিবদ্ধ করতে হলে হাদিসের ইলম আবশ্যক। তৎকালীন যুগে ইলম বলতে তথা ফিকহের আলেমকে তাফসির ও সুন্নাহ এর জ্ঞানীদেরকেই নির্দেশ করত। আর সে সময় ফিকহবিদদের প্রথমে তাফসির ও হাদিসের জ্ঞান অর্জন করতে হতো। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইলমে কোরআন ও ইলমে হাদিস অর্জন করেছিলেন। যদি তিনি হাদিস না জানতেন তাহলে তাঁর মাসালা হাদিস বিরোধী হওয়ার কথা ছিল, কিন্তু তাঁর কোনো সিদ্ধান্তে হাদিসের খেলাফ হয়নি। তাই বোঝা যায় তিনি মুহাদ্দিস বা হাফিজ হাদিস ছিলেন। হাদিসের খেলাফ এমন এমন কোনো মাসালা প্রণীত হয়েছে এমন অভিযোগ হাদিসের পারদর্শী মুহাদ্দিসগণও তাঁর বিরুদ্ধে প্রমাণ করতে পারেননি। তাই গবেষণা করলে বোঝা যায় তিনি মুহাদ্দিসও ছিলেন। ইলমে হাদিসের বিশুদ্ধ ধারক বাহক তৎকালে অনেক আলেম ছিলেন। ইলমে ফিকাহ সংরক্ষণের প্রয়োজনীয়তা তিনি সর্বাধিক উপযুক্ত মনে করলেন, কেননা মানব জীবনে দার্শনিক মতবাদ এমনভাবে বিস্তার লাভ করে গিয়েছিল যে হাদিসের কিছু কিছু বর্ণনা সাধারণ মানুষের বোধগম্য হওয়া কঠিন বলে মনে হয়েছিল। আবার কিছু কিছু শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হতো। তন্মধ্যে যে অর্থটি গ্রহণ করলে বিতর্ক সৃষ্টি হতে পারে, কেউ কেউ সে অর্থকে গ্রহণ করে ইলমে হাদিসকে বিতর্কিত করতে অপচেষ্টা চালাত। যেমন মাওলানা শব্দটির একাধিক অর্থ রয়েছে, যথা আমাদের প্রভু। এক শ্রেণীর বিতর্ককারী বলে থাকেন এই শব্দটি তথা আলেমদের ক্ষেত্রে বলা হয়ে থাকে মাওলানা আব্দুল কাদের। বলা ঠিক হবে না, কেননা এর অর্থ দাঁড়ায় আব্দুল কাদের আমাদের প্রভু, কিন্তু আল্লাহ ছাড়া কেউ প্রভু হতে পারে না। এখন এর দ্বারা সমাজের সাধারণ লোক বিভ্রান্তিতে পড়া ছাড়া উপায় নেই। যিনি আরবি ভাষার একটি শব্দের উৎপত্তি ও বিভিন্ন অর্থ জানেন তিনি এর উত্তর দিতে সক্ষম। এখানে মাওলানা শব্দটি বহু বচনের শব্দ। শব্দটি আসছে ওলিয়ন শব্দ থেকে, আর ওলিয়ন শব্দটির কয়েকটি অর্থ রয়েছে, যথা অভিভাবক, সম্মানিত, নেতা বা প্রতিনিধি, প্রভু। এখানে যে অর্থটি গ্রহণ করলে প্রকৃত অর্থ ঠিক থাকবে সেটি বাদ দিয়ে অন্য অর্থ প্রয়োগ করলে বিতর্ক সৃষ্টি হওয়াই স্বাভাবিক। মাওলানা আব্দুল কাদের এর ব্যাপারে মাওলানা শব্দটি যদি অভিভাবক বা সম্মানিত অর্থে প্রয়োগ করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে না। এভাবে হজরত শব্দটি নিয়েও অনেকে অযথা বিতর্ক সৃষ্টি করে থাকেন যে হজরত শব্দটি কেবল আমাদের নবীর ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এই হজরত শব্দটি নিয়ে অনেকে বিতর্ক করে থাকেন, কিন্তু অভিধান বা শব্দ প্রয়োগ প্রসঙ্গে বিশ্লেষণ করে দেখেন না। প্রয়োগ, স্থান, কাল, পাত্রভেদে শব্দের অর্থের পার্থক্য সকল ভাষার মধ্যে রয়েছে। অনুরূপ আরবি ভাষাও একটি শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন সালাত শব্দের একাধিক অর্থ রয়েছে। সালাত শব্দটি 4টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যথা 1 দোয়া, 2 দুরুদ, 3 রহমত ও 4 ইস্তেগফার।
বালাগাতের দৃষ্টিতে একটি শব্দ স্থান কাল পরিবেশ পরিস্থিতির আলোকে অর্থের ভিন্নতা থাকতে পারে, আবার মুজতাহিদগণের মধ্যে বা প্রচলিত জ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে বড় আলেম হলেন তিনি যিনি মানুষের মতপার্থক্য সম্পর্কে সম্যক জ্ঞাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4000 মুহাদ্দিস থেকে হাদিস লিখেছেন এবং শিক্ষা গ্রহণ করেছেন। ইয়াহুইয়া ইবনে নামর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হতে একটি হাদিস বর্ণনা করেছেন। হাসান ইবনে ইয়াজিদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিসের সংখ্যা 4000 বলে উল্লেখ করেছেন। বর্ণিত হাদিসের কিতাবের নাম কিতাবুল আসার 2000 হাম্মদ ইবনে সুলাইমান থেকে বর্ণিত, বাকি 2000 অন্যান্য মুহাদ্দিসগণ থেকে বর্ণিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমসাময়িককালে হাদিসের সর্বাপেক্ষা বড় হাফিজ হাদিস ছিলেন। তিনি অত্যন্ত মুত্তাকি, পবিত্র, পরিচ্ছন্ন গুণের অধিকারী, সাধক, আরিফ, আলেম, সত্যবাদী ছিলেন। তিনি সর্বক্ষেত্রে হারাম থেকে বিরত থাকতেন, এমনকি সন্দেহযুক্ত হালাল বস্তু আহার করা থেকেও বেঁচে থাকতেন। কেবল হস্ত উপার্জিত হালাল বস্তুই আহার করতেন। হাদিয়া তোহফা প্রাপ্তির আশা তিনি কখনো করেননি। একবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য খলিফা কিছু উপঢৌকন পাঠালেন, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তা গ্রহণ করেননি, কেননা সে উপঢৌকন ছিল রাজস্ব তথা জনগণের সম্পদ থেকে। তাই তিনি খলিফাকে বললেন, এ উপঢৌকন গ্রহণ করার অধিকার আমার নেই, কেননা আমি তো কোনো যোদ্ধা বা সেনা সদস্য নই যে রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করব, আর আমি এতিম, অনাথ ও অসহায় নই যে রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো অনুদান প্রাপ্তির উপযুক্ত। তখন খলিফা তাকে বিচারপতিদের তদারকি ও সহায়তার দায়িত্বে থাকার প্রস্তাব দিলে তিনি তাও প্রত্যাখ্যান করেন। এজন্য তাকে খলিফার পক্ষ থেকে নির্যাতনের শিকারও হতে হয়েছিল। যার চরিত্র সুন্দর সে ব্যক্তি সর্বাধিক উত্তম, যার চরিত্র ভালো সে ব্যক্তি সমাজের মধ্যে সর্বাধিক মর্যাদার অধিকারী। নীতি নৈতিকতা ও আচার আচরণ ঈমানের নিদর্শন। এগুলো মানুষের সততা, তাকওয়া এবং আল্লাহ ভীতি প্রতিনিধিত্ব করে থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চারিত্রিক গুণাবলীতে ছিলেন এক অনুপম অসাধারণ ব্যক্তিত্ব, অত্যন্ত পরহেজগার ও আল্লাহর ইবাদত গুজার ব্যক্তি। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ছিলেন নিষ্ঠাবান, নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বদাই বিরত থাকতেন। যে মানুষের ঈমান যত পরিপক্ক হয় তার চাল চলন এবং কথাবার্তায় তত নমনীয়তা ফুটে ওঠে। দানশীল ও দয়ালু হিসেবে তিনি ইমামে আজম খ্যাতি লাভ করেছিলেন। তিনি সবসময় মানুষকে সম্মান করতেন, প্রত্যেক সাহায্য প্রার্থীকে সাহায্য করতেন। তার ওস্তাদগণ কোনো ধরনের আর্থিক সাহায্য নেবেন না, তাই তাদের নিকট প্রাইভেট পড়ার প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনি প্রাইভেট পড়ে ওস্তাদগণের আর্থিক প্রয়োজন মেটাতেন। প্রতিবেশীদের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। ব্যবসার ক্ষেত্রে সততার সাথে কাজ করতেন। একবার ঘটনাক্রমে একটি খারাপ কাপড় কর্মচারীর মাধ্যমে বিক্রয় হয়ে যায়। তিনি লোকটির সন্ধানে বেরিয়ে পড়েন। লোকটির সন্ধান না পেয়ে তিনি দোকানের সব মালামাল সদকা করে দেন। অন্যের মালামাল ক্রয়ের ক্ষেত্রেও তিনি ন্যায্য মূল্য পরিশোধ করতেন। একদিন এক বৃদ্ধ অভাবের কারণে ইয়ামেনি চাদর বিক্রি করতে আসলে তিনি লোকটিকে বললেন, কত দিরহামে বিক্রয় করতে চান? লোকটি বলল, 1000 দিরহাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এ চাদরের মূল্য দেখলেন অনেক বেশি আছে। তখন তিনি বললেন, এর দাম আরো অনেক বেশি। তখন বৃদ্ধ বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অতঃপর সেই চাদরটি ইমাম আবু হানিফা 4000 দিরহামে ক্রয় করেন। তিনি নিজ সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পাঠদানের জন্য ভর্তি করেন। তার সন্তান কোরআন শরীফ শুরু করার সময় সকল ছাত্রদেরকে মিষ্টি এবং শিক্ষকদের জন্য কাপড় উপহার হিসেবে নিয়ে যান। তার হাদিয়া তোহফা দেওয়ার অভ্যাস ছিল অন্যের তুলনায় অনেক বেশি। তার বিশেষ বৈশিষ্ট্য ছিল পরোপকারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, সাধুতা, ধৈর্য, সংযম, দানশীল, মায়ের খিদমত, ওস্তাদগণের প্রতি ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি বহু গুণাবলীর অধিকারী ছিলেন তিনি। ইমাম আবু হানিফা ফিকাহ অর্জন করতে গিয়ে কখনো রাত কাটিয়ে দিতেন,
কখনো ফজরের আজান পর্যন্ত জ্ঞান অর্জনে ব্যস্ত থাকতেন। এভাবে তিনি এশার নামাজের অজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। সালাত আদায়ের ক্ষেত্রে জাহান্নামের বর্ণনা সংক্রান্ত আয়াত তেলাওয়াতের সময় আল্লাহর ভয়ে কান্না থামিয়ে রাখতে পারতেন না। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান সদকা করে দিতেন। টাইম উইল সে হোয়াট উই ডু, সময় বলে দেয় আমরা কি করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন এক সময় ইসলামের উজ্জ্বল প্রদীপ হিসেবে ইলমে ফিকাহ চর্চা করেন, যে সময় দর্শনের ব্যাপক প্রসারে মুসলমানদের মাঝে ইমানি, আমলি ও আখলাকি বিষয়ের ক্ষেত্রেও নানা মতবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে মুসলিম রীতিনীতি চলে আসছিল, তাতেও নানা ধরনের অভিযোগ উত্থাপন শুরু হলো। মুসলিম জাতীয় ঐক্যে ফাটল ধরল, ভ্রান্ত ফিরকার বীজ ছড়িয়ে পড়ল, জাল হাদিসের প্রচলন শুরু হলো। অপরদিকে যোগ জিজ্ঞাসারও ব্যাপকতা লাভ করল। ইসলামী রাষ্ট্রের সীমা পূর্বে সিন্ধু, উত্তর পশ্চিমে স্পেন এবং উত্তর আফ্রিকা থেকে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হল। দারুল খিলাফত কুফা তথা বাগদাদ কেন্দ্রিক পরিচালিত হতো। এখানে দারুল খিলাফতের কেন্দ্রে বিভিন্ন মত ও পথের এবং বিভিন্ন সংস্কৃতির পণ্ডিত মানুষের মহামিলন ঘটল। ফলে মানুষের ধর্মীয় ক্ষেত্রে দৈনন্দিন জীবনের বিভিন্ন অংশে নতুন নতুন প্রশ্ন ও জীবন সমস্যা এত অধিক পরিমাণে উদ্ভব হলো যে একটি সুবিন্যস্ত ও লিপিবদ্ধ ইসলামী আইন কানুন ও বিধিবিধান ব্যতীত উদ্ভূত নতুন সমস্যাগুলির সুষ্ঠু সমাধান কঠিন হয়ে পড়ল। এমনকি ফিকহি বিধিবদ্ধ আইনের অভাবে বিচার বিভাগের কাজীগণের সিদ্ধান্ত ও আদেশ নিষেধেও ভ্রান্তি দেখা দিতে লাগল। স্রোতের প্রতিকূলের সত্যকে কেউ গ্রহণ করতে চায় না, সবাই স্রোতের অনুকূলের অবস্থাকে গ্রহণ করে থাকে। কোরআন ও হাদিস স্বতন্ত্রভাবে সংরক্ষিত থাকলে ফিকাহ স্বতন্ত্রভাবে সংরক্ষিত ছিল না। সহজ কাজ সবাই করতে চায়, কিন্তু কঠিন কাজ কেউ করতে চায় না। অনুকূলের বাইরে তথা প্রতিকূলের সত্যকে সাধারণত সবাই এড়িয়েই চলতে চায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতিকূল পরিস্থিতিতে ফিকাহ চর্চায় আত্মনিয়োগ করেন। ফিকাহকে স্বতন্ত্র গ্রন্থে রূপদান করা প্রতিকূল ও কঠিন ব্যাপার ছিল, কেননা স্বতন্ত্রভাবে ফিকাহ সংরক্ষিত ছিল না। তিনি প্রতিকূল পরিস্থিতিতে কঠিন কাজটি করার মানসিক প্রস্তুতি নিলেন। রাষ্ট্রের সুবিধাভোগী বিচার বিভাগও যে কাজটি করতে সক্ষম হয়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সে কঠিন ও প্রতিকূল কাজটি সম্পন্ন করেন। যুগের এহেন পরিস্থিতিতে ইমাম ও আইম্মা, রাইসুল মুজতাহিদিন, হাফিজুল হাদিস, আলিমুল কুরআন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী আইন তথা হাদিস কোরআনের নির্যাস বিধিবিধানকে লিপিবদ্ধ ও বিধিবদ্ধ করা জরুরি বলে মনে করলেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করলেন। এ উদ্যোগ বাস্তবায়নের আর্থিক সামর্থ্য তৎকালে কেবল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষেই সম্ভব ছিল। তাই 122 হিজরি থেকে এই বিষয়ে তিনি কার্যকরী ভূমিকা পালন করেন। নিজস্ব অর্থায়নে 40 সদস্য বিশিষ্ট বিজ্ঞ আলেমদের নিয়ে একটি বোর্ড গঠন করেন। বোর্ডের সদস্যদের মধ্যে অধিকাংশই তার সুযোগ্য ও বিশিষ্ট ছাত্র অন্তর্ভুক্ত ছিলেন। প্রত্যেকেই কোরআন, হাদিস, ইজমায়ে সাহাবা, ফাতওয়ায়ে সাহাবা এবং সর্বশেষ কিয়াসের মাধ্যমে ব্যাপক গবেষণা করে বিষয়ভিত্তিক ফিকহের বিশাল ভাণ্ডার সংকলন ও লিপিবদ্ধ করলেন, যা ইলমে ফিকাহ নামে একটি স্বতন্ত্র ইলম এর রূপ লাভ করে। 122 হিজরিতে শুরু হয়ে 144 হিজরিতে এটি সম্পূর্ণ হয়েছিল। এ মহান কাজ মোকাম্মল করার পর 144 হিজরির শেষ দিকে কারাবন্দী হন তিনি এবং 150 হিজরিতে তথা 756 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূর্বে ফিকাহ ভিত্তিক জ্ঞান থাকলেও ফিকাহ নামে কোনো স্বতন্ত্র ও সুবিন্যস্ত ইলম ছিল না। এ কারণেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানবজাতি ইলমে ফিকহ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সন্তান স্বরূপ। কোরআন হাদিসের স্বতন্ত্র বিধিবদ্ধ থাকলেও স্বতন্ত্র কোনো ফিকহি ইলম ছিল না।
সময়ের পরিস্থিতিতে ফিকহ ইসলামের জ্ঞান জরুরি হয়ে পড়ে, যার ফলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো বিজ্ঞ ব্যক্তিত্বের আগমন আবশ্যক ছিল। তিনি না থাকলে দার্শনিক পণ্ডিতগণ বলতেন ইসলামের মধ্যে সকল মাসালা নেই, সেজন্য ইসলাম অসম্পূর্ণ। বিচারক যখন বিধিবদ্ধ আইনে বিচারিক বিষয়ে বিধান না পান, তখনই তিনি সুবিচারের জন্য নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে রায় দিয়ে থাকেন। সহজভাবে কোনো বিধান না পেলেই মানুষ ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই তিনি ইসলামী ফিকহ প্রণয়নে মনোনিবেশ করেন। ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল কোরআন। এর বাইরে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও যাওয়ার অনুমতি ছিল না। নবীজির সোনালী যুগেও কোরআন হাদিসের সাথে ফিকহ এর চর্চা হতো। সাহাবায়ে কেরাম মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ইসলামের মৌল উৎস কোরআন ও হাদিস দ্বারাই করতেন। তাতে না পেলে পরস্পর পরামর্শের ভিত্তিতে ঐক্যমতে সমাধান করতেন। মূলত কোরআন হাদিসের আলোকেই মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাবলীর শরীয়তসম্মত সমাধানই হল ফিকহ বা ইসলামী আইন কানুন। সাহাবায়ে কেরামের যুগেই অনেক ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল। বেশ কিছু জনপদ ইসলামী হুকুমতের অধীনে আসলো। নানা সভ্যতা ও সংস্কৃতির সাথে মুসলমানদের পরিচয় ও সংমিশ্রণের ফলে সমাজে নতুন নতুন সমস্যা ও নানা বিষয়ের সূত্রপাত হওয়া শুরু করল। তখন ফকিহ সাহাবায়ে কেরামগণ এককভাবে বা সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধান কোরআন ও হাদিস থেকে দিতেন। কোরআন ও হাদিসে না পেলে ইজতিহাদের ভিত্তিতে ইজমার আলোকে সমাধান দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইসলামী ফিকহ রচনা ও সংকলনের ইজতিহাদি মূলনীতি ছিল সাহাবায়ে কেরামের অনুসৃত ইসলামী আইনের মৌল উৎস চারটি। এই চারটি উৎসকে সামনে রেখেই ফিকহে হানাফির বিভিন্ন শাখা প্রশাখার মাসাইল লিপিবদ্ধ করেন। আখবারু ইমাম আবি হানিফা ওয়া আসহাবিহি গ্রন্থে উল্লেখ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদের পদ্ধতি এই ছিল যে সকল বিষয় কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ ও সাহাবাগণের কোনো মতামত পাওয়া যেত না, সেসব বিষয়ে তিনি কিয়াস দ্বারা সমাধান করতেন। খতিবে বাগদাদি তারিখে বাগদাদ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে মুবারকের বক্তব্য বর্ণনা করেন যে কোনো বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়া গেলে তা আমাদের শিরোধার্য, আর সাহাবাগণের বিভিন্ন মতামত পাওয়া গেলে তার মধ্যে কোনো একটি মত নির্বাচন করিনি। তাদের মতামত বর্জন করে কোনোভাবে অন্য মতামত গ্রহণ করি না। আর যদি তাবিগণের অভিমত হয়, সেক্ষেত্রে আমরাও তাদের মতো ইজতিহাদ করি। আখবারে আবি হানিফা ওয়া আসসাবিহি গ্রন্থে আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহি বিষয়ে সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। যদি কোরআনুল কারীমের মধ্যে সে সম্পর্কে হুকুম না পাই, তখন সুন্নাহ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিস হতে হুকুম গ্রহণ করি। আর যদি কোরআনুল কারীম ও সুন্নাতে রাসূলুল্লাহতে সে হুকুম না পাই, তবে সাহাবীগণের মধ্যে যার কথা গ্রহণযোগ্য মনে হয় তার সিদ্ধান্ত গ্রহণ করি। তাদের অভিমত উপস্থিত থাকতে তা বর্জন করে অন্য কারো অভিমত গ্রহণ করি না। যখন সাহাবীগণের কোনো অভিমত না পাওয়া যায় এবং মাসালার সিদ্ধান্ত ইব্রাহিম নাখই, সাবি ইবনে শিরিন, হাসান, আতা, সাইদ ইবনে মুসাইব প্রমুখ ফকিহগণের ইজতিহাদের উপর নির্ভরশীল হয়, তখন আমিও ইজতিহাদ করি যেমন তারা ইজতিহাদ করেছিলেন। একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মসজিদে দারস পেশ করছিলেন। এমন সময় খারিজিদের কতিপয় ব্যক্তি তার সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হল। উল্লেখ্য যে খারিজিদের মতে কবিরা গুনাহকারী কাফির হয়ে যায়। এ বিষয়ে ব্যাপক তর্ক হয়েছিল। ইমামকে বলা হলো যে মসজিদের দরজায় দুটি জানাজা হাজির। তন্মধ্যে একটি হল মদ্যপায়ীর, যে অধিক মদ্যপানের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। দ্বিতীয়টি হল এক ব্যভিচারিণীর, যে ব্যভিচারের ফলে গর্ভধারণের ভয়ে আত্মহত্যা করেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, এরা কোনো ধর্ম বা গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত ছিল? এরা কি ইহুদি? উত্তর আসলো, না। এরপর
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তারা কি খ্রিস্টান? জবাবে বলা হলো না। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তারা তো অগ্নিপূজক নয়? বলা হলো না। সব শেষে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞেস করলেন, কোন ধর্মের সাথে তাদের সম্পর্ক ছিল? খারিজিরা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালিমার সাথে সম্পর্কিত ও সাক্ষ্যদাতা। ইমামে আজম তাদের জিজ্ঞেস করলেন, কালিমা তাইয়্যিবার শাহাদাত কি ঈমানের 1/3, 1/4 না 1/5? খারিজিগণ বলল, ঈমান বিভিন্ন ভাগে ভাগ করা যায় না। এরপর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এই সাক্ষ্যের সাথে ঈমানের সম্পর্ক কি? জবাবে খারিজিরা বলল, পূর্ণাঙ্গ ঈমান। ইমামে আজম বললেন, এমন ব্যক্তিদের সম্পর্কে প্রশ্নের কি অর্থ থাকতে পারে যাদের মুমিন হওয়ার বিষয়ে আপনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন? খারিজিগণ বলল, যাক, এখন আমাদের বলুন, এরা কি জান্নাতি না জাহান্নামী? ইমামে আজম বলেন, আমি তাদের বিষয়ে সে কথাই বলবো যা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, অর্থাৎ, যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আর এ ব্যাপারে ওই কথাই বলবো যা ঈসা আলাইহিস সালাম এদের চেয়েও বড় গুনাহগার সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন, আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা মাইদা আয়াত 118। ইমামে আজম কোরআন থেকে আরো বলেন, তারা কি করত তা আমার জানা নেই, তাদের হিসাব নেওয়া তো আমার প্রতিপালকের কাজ। যদি তোমরা বুঝতে, মুমিনদের তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। সূরা শুআরা আয়াত 112 থেকে 114। এভাবে খারিজিদের সাথে তর্কযুদ্ধ করলেন এবং নূহ আলাইহিস সালামের কথাই তিনি পুনরাবৃত্তি করলেন, অর্থাৎ, তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্পর্কে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করবেন না। তাদের অন্তরে যা রয়েছে আল্লাহ তা সম্যক অবগত। না জেনে যদি কিছু বলি তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। সূরা হুদ আয়াত 31। এভাবে কোরআনের ভাষায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একের পর এক জবাব দিলেন। যেসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়া আল্লাহর ইখতিয়ার, সেসব ব্যাপারে তর্ক না করাই মানুষের জন্য মঙ্গল। এক পর্যায়ে খারিজিগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জবাব শুনে নিশ্চুপ হয়ে গেল, কোনো প্রত্যুত্তর দিতে পারল না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিয়াদেরকে তর্কযুদ্ধের মাধ্যমে পরাস্ত করেছিলেন। তিনি ফিকাহ চর্চার একনিষ্ঠভাবে অধ্যয়নরত ছিলেন। তিনি তর্কযুদ্ধে কখনো অন্যদেরকে অপদস্থ, অপমান করার জন্য অংশগ্রহণ করতেন না। ফিকাহ অধ্যয়নের গুরুত্ব দিতে গিয়ে তিনি অধিকাংশ বাহাস বা তর্কযুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকারই চেষ্টা করতেন। এরপরও একান্তভাবে যেখানে না গেলেই নয়, কেবল সেখানেই তিনি যেতেন। তিনি ইলমে কালামের মাধ্যমে তথা আল কোরআনের যৌক্তিক সমাধান উপস্থাপন করতেন। তার্কিক মহলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং সর্বমহলে যশ খ্যাতির আশায় তিনি কখনো অংশগ্রহণ করতেন না। সর্বমহলে কোরআনের ভাষায় কথা বলার চেষ্টা করতেন, কোরআনের আয়াত দিয়ে তর্কযুদ্ধ করতেন। এতে সমাজের সাধারণ মানুষ সঠিক বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হতো এবং তার প্রতি ভক্তি শ্রদ্ধার মনোভাব তৈরি হতো। সাহিত্যের ভাষায় বলা যায়, ভক্তিতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ও ঘনিষ্ঠ লোকদেরকে উসুলে আকায়েদ বিষয়ে তর্কযুদ্ধ করতে নিষেধ করতেন, কেননা বাহাস বা তর্কযুদ্ধের মাধ্যমে একে অপরের উপর বিজয় লাভ করে থাকে। এক্ষেত্রে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। আর ইসলামের নিজস্ব সভ্যতা সংস্কৃতির মধ্যে এভাবে প্রতিদ্বন্দ্বিতা করার দ্বারা অন্যান্য ধর্মের লোকেরা ইসলাম ধর্মের সমালোচনায় উৎসাহী হয়ে
বিরুদ্ধাচারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তর্কের কারণে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে থাকে। অধিক তর্কের ফলে ধর্মের প্রতিও বিদ্বেষ তৈরি হতে থাকে। গবেষণার ভিত্তিতে বলা যায়, তর্ক মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়। একদা ইমামে আজমের পুত্র হাম্মাদ রহমতুল্লাহ আলাইহিকে বাঘ যুদ্ধে দেখে নিষেধ করেছিলেন। তখন তার পুত্র বলেছিল, আপনি তর্ক যুদ্ধ করে থাকেন অথচ আমাকে নিষেধ করছেন। তখন তিনি উত্তর দিলেন, আমি তর্ক যুদ্ধকালে গভীরভাবে এ বিষয়টির উপর দৃষ্টি রাখি যে প্রতিপক্ষ যেন অপমান অপদস্থ না হয়। কাউকে পরাজিত করা আমার উদ্দেশ্য নয়। ইমামে আবু হানিফা অজ্ঞ লোকদের সাথে তর্ক করতেন না। যৌক্তিক বিষয়টি কোরআনের নির্দেশিত বিধান মোতাবেক উপস্থাপন করতেন। পক্ষান্তরে তোমাদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষকে ঘায়েল করা, পরাজিত করা, অপদস্থ করা ইত্যাদি। এভাবে যারা নিজ প্রতিপক্ষকে ঘায়েল কিংবা অপদস্থ করার ইচ্ছা রাখে, মূলত তারা যেন তাদের প্রতিপক্ষকে কাফির হওয়ার ইচ্ছা পোষণ করে থাকে। আর যে ব্যক্তি তার প্রতিপক্ষকে কাফির বানাতে চায়, সে প্রতিপক্ষকে কাফির সাব্যস্ত করার পূর্বে নিজেই কাফির হয়ে যায়। সর্বোপরি বলা যায় যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক পর্যায়ে ইতিকাদি বিষয়ে ভ্রান্ত দল ও উপদলের সাথে তর্কযুদ্ধের মাঝে অতিবাহিত হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার মদিনা শরীফে ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির নিকট আসলেন। তখন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আমি শুনেছি আপনি নাকি কিয়াস বা যুক্তি দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতা করেন। তখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আদবের সাথে বললেন, দয়া করে একটু বসলে ঘটনা তুলে ধরতে পারতাম। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বসলেন। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্রের মতো বিনয়ী হয়ে হাঁটু গেড়ে তার সম্মুখে বসলেন এবং ছাত্রের মতো শিক্ষার জন্য বললেন, হযরত, পুরুষ ও নারীর মধ্যে দুর্বল কে? ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই নারী। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, নারী পুরুষের মধ্যে মিরাস বা উত্তরাধিকারী হিসেবে কে কতটুকু পায়? ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বললেন, নারী পুরুষের অর্ধেক পায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি আমি কিয়াস প্রাধান্য দিতাম, যেমনটি আমার ব্যাপারে ভুল জানানো হয়েছে, তাহলে আমি বলতাম, নারী যেহেতু পুরুষের চেয়ে দুর্বল, তাই দুর্বল হিসেবে সহায়তার জন্য নারী পাবে পুরুষের দ্বিগুণ। কিন্তু আমি তা করিনি বা বলিনি। এরপর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ইবাদতের মধ্যে রোজা না নামাজ শ্রেষ্ঠ? ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বললেন, রোজার চেয়ে নামাজ শ্রেষ্ঠ ইবাদত। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি আমি কিয়াস দ্বারা ফয়সালা দিতাম, নামাজ যেহেতু রোজার চেয়ে শ্রেষ্ঠ, তাই আমি নারীদেরকে মাসিকের সময় ছুটে যাওয়া দিনগুলোতে রোজার পরিবর্তে নামাজের কাজা আদায়ের নির্দেশ দিতাম। অথচ আমি তা করিনি, বরং রোজার কাজা আদায় করার পক্ষে আমি ফতোয়া দিয়েছি। এরপর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতে চাইলেন, প্রস্রাব নাপাক বেশি নাকি বীর্য নাপাক বেশি? ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই প্রস্রাব নাপাক বেশি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি আমি কিয়াসকে প্রাধান্য দিতাম, তাহলে প্রস্রাবের পর গোসল ফরজ হওয়ার ফতোয়া দিতাম এবং বীর্য স্খলনের পর অজুই যথেষ্ট হওয়ার ফতোয়া দিতাম। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এসব যুক্তি শুনে অভিভূত হন এবং কোরআন হাদিসের প্রতি তার ভক্তি শ্রদ্ধা দেখে মুগ্ধ হয়ে তার সাথে কোলাকুলি করেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কপালে স্নেহ চুম্বন করেন। আল্লামা শায়বানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের অনুসারী, তারপরও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যা সত্য এবং যথার্থ তিনি অকুণ্ঠ চিত্তে তাই বলে গেছেন। তিনি আবু হানিফা সম্বন্ধে লিখেন, একদা জনৈক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, আমাকে হাদিস থেকে পৃথক করে দিন। এ কথা শুনে তিনি লোকটিকে খুব শাসালেন এবং বললেন, হাদিস না থাকলে আমাদের কোনো ব্যক্তি কিছু বুঝতে পারত না। অতঃপর ইমামে আজম ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, বানরের গোশত সম্পর্কে তোমার কি রায়? এর হালাল হারাম হওয়ার ব্যাপারে কোরআনে কোনো বিধান আছে কি?
লোকটি সম্পূর্ণ নীরব হয়ে গেল। পরক্ষণেই লোকটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, এ ব্যাপারে আপনার রায় কি? জবাবে তিনি বললেন, বানর চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত নয়, কাজেই তা হালাল হতে পারে না। সুদীর্ঘ 22 বছর পর্যন্ত অক্লান্ত সাধনা ও গবেষণার ফলে এই ফিকহি বোর্ডের তত্ত্বাবধানে 83,000 মাসালা সংকলিত ও সন্নিবেশিত হয়। এরপরও মাসালার সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেই থাকে। অবশেষে ফিকহি হানাফির মাসালা 5 লক্ষের ওপরে গিয়ে পৌঁছে। প্রয়োজনীয় বিধান যা ইসলাম মুসলিমদের জন্য কল্যাণ সাধনে উপকারী, তা সবই ফিকহে ইসলামী এর মধ্যে সংযোজিত আছে। যিনি বাংলা 50টি বর্ণ জানেন, তিনি শুধু 50টি বর্ণ দিয়ে 50টি বাক্য তৈরি করতে সক্ষম নন, বরং অসংখ্য বাক্য এই 50টি বর্ণ দ্বারা লিপিবদ্ধ করা সম্ভব। আর যিনি পবিত্র কোরআন সম্পূর্ণ জানেন এবং হাদিসে রাসূল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পোষণ করেন, তিনি জীবন পরিচালনায় বিজ্ঞানের আলোকে কখনো প্রাধান্য দিতে পারেন না, বরং কোরআন হাদিসকেই জীবন সমস্যার সমাধান মনে করে থাকেন। কেননা কোরআন হাদিসের মধ্যেই রয়েছে অসংখ্য সমস্যার সঠিক সমাধান। তাই একজন ফকিহ পারেন জীবনের সকল সমস্যার সমাধানে মাসালা বের করতে। বর্তমানকালেও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর মনোযোগ সহ ইলম অর্জন করে, তাহলে তার দ্বারাও সমাজের অনেক সমস্যা সমাধান হওয়া সম্ভব। কেননা সর্বকালের জন্যই কোরআন হাদিসের ইলম কল্যাণ সাধনে সক্ষম। কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি একবার কুফায় আগমন করলেন। আবু বুরদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান নিলেন। কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, যে আমাকে হালাল হারাম সম্পর্কে প্রশ্ন করবে, আমি তার উত্তর দিব। তখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার খিদমতে হাজির হয়ে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে বললেন, জনাব, একটি বিষয় সম্পর্কে আমাকে অবহিত করুন। এক ব্যক্তি তার স্ত্রীকে ছেড়ে কয়েক মাস নিখোঁজ রইল। তার স্ত্রী স্বামীকে মৃত মনে করে অন্য স্বামী গ্রহণ করল। এরপর প্রথম স্বামী ফিরে আসলো। এ সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আগেই সমাধান দিয়েছেন। যদি এ বিষয়ে কাতাদা রহমতুল্লাহ আলাইহি কোনো হাদিস বর্ণনা করেন, তবে তা হবে জাল হাদিস বা ভিত্তিহীন। আর যদি নিজস্ব মতামত দেন, তবে তা হবে ভুল। অতঃপর কাতাদা রহমতুল্লাহ আলাইহি নীরবতা অবলম্বন করেন এবং কিছুক্ষণের মধ্যেই বলেন, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। এরপর বললেন, এমন ঘটনা সংঘটিত হয়েছে কি হয়নি? উত্তর এলো, না, সংঘটিত হয়নি। তখন কাতাদা রহমতুল্লাহ আলাইহি বললেন, যা সংঘটিত হয়নি এমন বিষয়ে আমাকে কেন জিজ্ঞেস করছো? তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমরা বিপদ আসার পূর্বেই তার মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই, যাতে বিপদ এলে আমরা তাতে প্রবেশ ও বের হবার পথ সম্পর্কে জ্ঞাত থাকতে পারি। এই কারণেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্যগণ আহলুর রায় হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। অর্থাৎ যে ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে তা নিয়েও ভাবতেন। শৃঙ্খলার সাথে রুটিন মোতাবেক জীবন পরিচালনায় ব্যক্তিকে উন্নত স্তরে পৌঁছে দেয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ফজরের নামাজের পর দারস দিতেন। দূর দূরান্ত থেকে আগত লোকদের থেকে ফতোয়া চাওয়া হলে তার জবাব দিতেন। ফিকহি সংকলনের মজলিসে বসতেন, শিষ্যদের মাসালার জবাব দিতেন। এরপর অল্প সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসতেন, তবে কর্মচারীর দ্বারাই ব্যবসা পরিচালনা করতেন। সময় মতো জোহরের নামাজ আদায় করতেন। নামাজ শেষে ঘরে আসতেন। গ্রীষ্মে সর্বদাই জোহরের নামাজের পর বিশ্রাম নিতেন, তবে ব্যাপক সময় তিনি ব্যয় করতেন না। আসরের নামাজের পর সংক্ষিপ্ত দারস ও তালিমে মশগুল থাকতেন। মাঝে মাঝে লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। রোগীর সেবা, অসহায় বিধবা ও অনাথদের খবরদারি, প্রতিবেশীর খোঁজ খবর এবং গরিব দুঃখীদের দেখাশোনা করতেন। মাগরিবের পর আবার দারসের কার্যক্রম শুরু হতো এবং তা ঈশা পর্যন্ত চলত। তিনি ঈশার নামাজের পর আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। অধিকাংশ রাতেই জাগ্রত থেকে দীর্ঘ কিরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। দীর্ঘ 40 বছর ঈশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। এসব কারণে ব্যবসা প্রতিষ্ঠানে তেমন সময় দিতে পারতেন না।
তার জীবনের সবচেয়ে বড় সফলতা হল ইলমে ফিকহ, যা সারা বিশ্বকে আলোকিত করেছে এবং দুনিয়ার স্থায়িত্ব সময়কাল পর্যন্ত আলোকদান করতে থাকবে। রাবি ইবনে ইউনুস বলেন, খলিফা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কাজীর পদ গ্রহণের প্রস্তাব দিলে তিনি খলিফার সাথে তর্ক বিতর্ক করতে থাকেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খলিফাকে বললেন, আল্লাহকে যিনি ভয় করেন আপনি তাকেই এই দায়িত্ব দিন। খলিফা রাগান্বিত হয়ে বললেন, হয় তুমি কাজীর পদ গ্রহণ করো, না হয় ফুরাতে ডুবে মরো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ফুরাতে ডুবে মরাকেই আমি প্রাধান্য দেব। এক পর্যায়ে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। বাধ্য হয়ে তিনি পাঠদান, ফতোয়া প্রদান ছেড়ে দেন, কেননা খলিফার নির্যাতনের কারণে চিরস্থায়ী নিবাসের যাত্রী হয়ে যান। নির্যাতনের কারণে কারাগারে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন। খলিফার সকল চেষ্টাই যখন ব্যর্থ হয়, অবশেষে বিষ প্রয়োগের মাধ্যমে তার শীঘ্রই মৃত্যুর ব্যবস্থা করা হয়েছিল, যাতে জেলখানায় বেশি দিন থাকতে না হয়। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিষের প্রতিক্রিয়া অনুভব করতে পেরে সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন এবং সেই অবস্থাতেই তার পরম বন্ধুর সান্নিধ্যে চলে যান। কোনো কোনো বর্ণনাতে জানা যায় যে মৃত্যুর পূর্বে তাকে কয়েদখানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল। মানবিক গ্রন্থে পাওয়া যায় কারাগারেই 150 হিজরিতে তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যুতে সমগ্র বাগদাদে বিষাদের কালো ছায়া পড়েছিল। জানাজায় শরিক হওয়ার জন্য সমগ্র বাগদাদ নগরীতে জনস্রোত বয়ে গেল। মানুষের কান্নায় কবরের মাটি ভিজে একাকার হয়ে গেল। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তাকে যেন বাগদাদের খিজরান নামক স্থানে দাফন করা হয়। ওসিয়ত মোতাবেক তার লাশ খিজরানে নিয়ে যাওয়া হয়। সেখানে পর্যায়ক্রমে তার 6টি জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় 50,000-এর অধিক লোক অংশগ্রহণ করে। সর্বশেষ জানাজায় ইমামতি করেন তার পুত্র হাম্মাদ। তাকে দাফনের 20 দিন পর্যন্ত দূর দূরান্ত থেকে দলে দলে লোক তার কবরের পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তার মৃত্যুতে বাগদাদ নগরীতে যেন এক বিরাট শূন্যতা দেখা দেয়। সেখানকার মানুষ যে কি অমূল্য সম্পদ হারিয়েছে তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে। কুফার ইলমের প্রদীপটি যেন চিরতরে নিভে গেল। তারপরও বলা যায়, দুর্ভাগ্য কখনো মেনে নেওয়া যায় না, কিন্তু চাপিয়ে দেওয়া হয় এবং সহ্য করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। আমিন।